আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা মালয়েশিয়াতে রয়েছেন, মালয়েশিয়া প্রবাসী যারা এখনো পর্যন্ত বাংলাদেশের ভোটার আইডি কার্ড করেননি, আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনার পরিচিত থাকে কেউ মালয়েশিয়াতে ভোটার করেননি, অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। এবং যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিবেন এবং শেয়ার করে অন্য ভাইদের জানিয়ে দিবেন। তো আমি আপনাদের আজকে এক্স্যাক্টলি কি তথ্য লাগবে, আপনি মালয়েশিয়াতে যদি অবস্থান রয়েছেন, দীর্ঘদিন ধরে আছেন কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে আপনি ভোটার আইডি কার্ড করেন নাই, তো সেক্ষেত্রে আপনার কি কাগজপত্রের প্রয়োজন হবে, আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সেটা বলার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। এরপরে যদি আপনারা পরিপূর্ণভাবে না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব। তো সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন। এটা মাস্ট বি যাদের এনআইডি এখনও করেন নাই। আর এনআইডি করতে পারবেন অবশ্যই 18 থেকে যতদিন আপনার বয়স হয়। কিন্তু যারা একটা কথা আমি স্পষ্ট আগে বলে রাখি, যারা বাংলাদেশের থেকে ফিঙ্গার দিয়ে এসেছেন বা ছবি তুলে এসেছেন তারা অ্যাপ্লাইটা করবেন না। যারা কখনোই বাংলাদেশে ভোটার করেন নাই শুধুমাত্র তারা, এবং অবশ্যই আমার এই ভিডিওটা মালয়েশিয়া প্রবাসীদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া রয়েছেন কিন্তু এখনও আপনার ভোটার করেননি। তো কি কাগজ লাগবে আমি আপনাদের বলি। সর্বপ্রথম হচ্ছে আপনার অনলাইনের একটা লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে আপনার আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা গিয়ে আবেদনটা করে নেবেন। দেন হচ্ছে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, আপনার পাসপোর্ট অবশ্যই মেয়াদ থাকা লাগবে। অনলাইন জন্ম সনদ, আপনার যেই জন্ম নিবন্ধন রয়েছে সেটা অবশ্যই অনলাইনে থাকা লাগবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনার 1 কপি ছবি লাগবে সদ্য তোলা, মানে পাসপোর্ট সাইজের। এখানে মালয়েশিয়ান এনআইডি সার্ভিস বাংলাদেশ হাই কমিশন মে ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, অ্যাকাউন্টটায় আপনাকে আবেদন ফি বাবদ 75 রিঙ্গিত জমা করতে হবে। আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব, বা আমি যেই পুরোপুরি বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনার 75 রিঙ্গিত জমা করতে হবে, এই রসিদটা সাথে দিতে হবে। তারপর নাগরিকত্ব সনদ, আর যে ইউনিয়নে রয়েছেন আপনার দেশে যে ভাই বেড়াদার বা কেউ থাকলে সেখান থেকে আপনার জন্ম নিবন্ধন দিয়ে একটা পরিচয়পত্র আপনি স্ক্যান করে নিয়ে আসবেন। তারপর হচ্ছে পিতামাতার জন্ম সনদ বা ভোটার আইডি কার্ড, ঠিক আছে। যদি পিতামাতা দেশে যে ভোটার আইডি করা হয়েছে তাদের এনআইডি কার্ডের ফটোকপি, এবং যদি পিতামাতা মৃত্যু হয়ে থাকে তবে মৃত্যু সনদ। এটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনার যেগুলা স্টার মার্ক করা হয়েছে সেটা আপনার বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা সনদ, আপনি যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে যে আপনি মেট্রিক পাস বা ইন্টার পাস বা অনার্স পাস, তাহলে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদ দাখিল করতে হবে। আবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট বা কাবিননামা শো করতে হবে। এবং কি আপনার যে ভোটার এলাকা, আপনার যে বাড়ি, আপনি যে ঠিকানায় ভোট হবেন সেই বাড়ির স্থায়ী প্রমাণের জন্য আপনাদের বাড়ির বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল বা আপনার যেই ট্যাক্সের কপি, ঠিক আছে, এটা একটা আপনি জমা করতে হবে। তো এই সম্বলিত তথ্যগুলো আপনার বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া নিবন্ধন কেন্দ্রে জমা প্রদান আবশ্যক। আপনার এই তথ্যগুলো আপনার সম্পূর্ণ ফর্ম পূরণ করে নিয়ে মালয়েশিয়াতে যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে সেখানে গিয়ে আপনার অবশ্যই জমা করতে হবে। দেন জমা করলে তারা আপনার ছবি ফিঙ্গার নিয়ে আপনাকে ভোটার তালিকায় হালনাগাদ করে দেবে, ঠিক আছে। আপনি কোনো মিথ্যা তথ্য প্রদান করবেন না এবং একাধিক জাতীয় পরিচয়পত্র আপনার হবে না। ফিঙ্গার যেহেতু সিস্টেম, আমি আবার বারবার বলে রাখি, আপনি বাংলাদেশে যদি ফিঙ্গার দিয়ে আসেন একবার, তাহলে কিন্তু আপনার এখানে আর দেওয়া দরকার নেই। এই সুযোগটি শুধুমাত্র যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন, বিশেষ করে মালয়েশিয়াতে 12 বছর 14 বছর যাবৎ আছেন কিন্তু আপনি ভোটার করেন নাই, দেশেও যান নাই, শুধুমাত্র আপনাদের জন্য। তো আমি আমার এই ভিডিওর কমেন্টে সেকশনে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো হচ্ছে লিঙ্কটা, আপনার আবেদনের লিঙ্ক, এবং হচ্ছে আপনার যেই মালয়েশিয়ান হাই কমিশনের যেই অ্যাকাউন্টটা দিয়েছে সেই মে ব্যাংকে 75 রিঙ্গিত যে আপনার সেন্ড করতে হবে। অবশ্যই এই কাগজপত্র নিয়ে আপনি হাই কমিশনে গিয়ে দেখা করেন, আপনি অবশ্যই ভোটার হতে পারবেন এবং আগামীতে সুন্দরভাবে আপনি বাংলাদেশের জাতীয় নাগরিক হিসাবে একটা কার্ড পাবেন। তো ভালো থাকেন। ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং কি আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। সবসময় আপনাদের তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের পাশে আছি। ভালো থাকবেন সবাই। খেলোবাসা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।